হ্যালো অ্যান্ড ওয়েলকাম। এখন দেখব কিভাবে আমরা iMutant 2.0 সার্ভার ইউজ করে এসএনপি গুলার প্রেডিকশন রেজাল্ট পেতে পারি। প্রথমেই আমাদের iMutant 2.0 সার্ভারে যেতে হবে। iMutant 2.0 সার্ভারের লিঙ্কটা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা সেটা কপি করে ব্রাউজারের অ্যাড্রেস বারে পেস্ট করতে পারি। এটা হচ্ছে iMutant 2.0 এর হোম পেজ। iMutant 2.0 সার্ভারের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা ওয়েতে প্রেডিকশন করা যায়, একটা হলো প্রোটিন স্ট্রাকচার, আরেকটা হচ্ছে প্রোটিন সিকোয়েন্স থেকে। যদি আমাদের প্রোটিনের পিডিবি আইডি অথবা কোড না থাকে তাহলে আমরা প্রোটিন সিকোয়েন্স অপশনটা ইউজ করতে পারি। আমাদের প্রোটিনের যেহেতু পিডিবি আইডি অথবা কোড আছে, আমরা প্রোটিন স্ট্রাকচারটা সিলেক্ট করব। এরপরে আমাদের এন্টারে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা যদি ডিটেইলস অথবা টিউটোরিয়ালে যাই তাহলে ইনপুট এবং আউটপুটের বিস্তারিত দেখতে পাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের পিডিবি কোড অথবা আইডি দিতে হবে। আমরা আমাদের প্রোটিনের পিডিবি আইডিটা কোথায় পাবো? আমাদের ইউনিপ্রোট ডেটাবেজে যেতে হবে। এখানে আমরা জিন সিম্বল দিয়ে সার্চ দিব, সেটা হচ্ছে RB1। এখানে প্রথম যে এন্ট্রিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের জিন অথবা প্রোটিনের আইডি। এখান থেকে আমাদের যেতে হবে স্ট্রাকচারে। এখানে যদি নিচের দিকে আমরা যাই তাহলে এক্সপেরিমেন্টালি ডিটারমিন 3D স্ট্রাকচারের পিডিবি আইডি গুলো আমরা দেখতে পাবো, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি। এখন যদি আমরা iMutant 2.0 সার্ভারের পেজে যাই, এরপরে আমাদের চেইন আইডি দিয়ে দিতে হবে, এরপর আমাদের অ্যামিনো অ্যাসিডের পজিশন ইন দ্য প্রোটিন সিকোয়েন্স দিয়ে দিতে হবে, এরপরে আমাদের নিউ রেসিডিউটা দিয়ে দিতে হবে, এরপর এখানে আমাদের একটা মেইল অ্যাড্রেস দিতে হবে। তাহলে আমরা অ্যামিনো অ্যাসিডের পজিশন এবং নিউ রেসিডিউটা কোথায় পাবো? আমরা যদি আমাদের রেজাল্ট ফোল্ডারে যাই, এখানে আমাদের একটা ফাইল আছে F2 স্কোরিং নামে। এখানে আমরা সাবস্টিটিউশন গুলো দেখতে পাচ্ছি, এটা আমরা চাইলে কপি করতে পারি। তাহলে আমরা পজিশন প্লাস নিউ রেসিডিউ এখান থেকে দেখতে পাবো। এরপর আমরা এখানে যাই, আমাদের নিউ রেসিডিউ হচ্ছে Y, পজিশন হচ্ছে 61। এখন আমাদের ইউনিপ্রোটের পেজে যেতে হবে এবং 61 পজিশনটা কোন পিডিবি আইডির অ্যামিনো অ্যাসিডের রেঞ্জের ভিতরে আছে সেটা দেখতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে পিডিবি আইডি আছে সেটার অ্যামিনো অ্যাসিড রেঞ্জ হচ্ছে 52 থেকে 355। সুতরাং আমাদের 61 অ্যামিনো অ্যাসিড পজিশনটা এই রেঞ্জের ভিতরে আছে। তাহলে এটা আমরা কপি করব এবং এখানে আমরা পিডিবি কোডের জায়গায় এটাকে পেস্ট করলাম। এটা চেইন আইডি হচ্ছে A, তো এখানে আমরা চেইন আইডি A দিলাম। এখানে আমাদের একটা মেইল অ্যাড্রেস দিতে হবে। বাকি অপশনগুলো আমরা ডিফল্ট রাখছি। এরপর আমাদের সাবমিটে ক্লিক করতে হবে। এখন যদি আমরা মেইলটা ওপেন করি, প্রেডিকশনটা কমপ্লিট হলে আমরা একটা মেইল পাবো, আমাদের প্রেডিকশনটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে স্টেবিলিটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডিক্রিজ, এটাকে আমরা কপি করি এবং এখানে যে ফাইল আছে সেখানে আমরা এই রেজাল্টটা পেস্ট করে দিলাম। এখানে আমরা লিখে রাখি সার্ভারের নামটা, সেটা হচ্ছে iMutant 2.0। এখন যদি আমরা পরবর্তী সাবস্টিটিউশনটা দেখি, এখান থেকে আমাদের ব্যাকে যেতে হবে। এখানে হচ্ছে 99 নাম্বার পজিশন, নিউ রেসিডিউ হচ্ছে C, বাকি অপশনগুলো যা আছে সেভাবেই থাকবে। এখন আমাদের সাবমিটে ক্লিক করতে হবে। আমাদের এই প্রেডিকশনটাও কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে আমরা প্রেডিকশন রেজাল্টটা দেখতে পাচ্ছি, এটাকে আমরা কপি করে নিয়ে যেতে পারি। এখানে আমরা পেস্ট করে দিলাম। এখন যদি আমরা পরবর্তী সাবস্টিটিউশনটা দেখি, আমাদের ব্যাকে যেতে হবে,
এটা হচ্ছে নিউ রেজিডিউটা হচ্ছে ই। এখন এগুলোকে আমরা ডিলিট করে দেই। এখন আমরা সাবমিটে ক্লিক করি। আমাদের প্রেডিকশনটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা যদি রেজাল্টটা দেখি, এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডিক্রিজ, সুতরাং এখানে আমরা ডিক্রিজ দিতে পারি। কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করব। এখন যদি আমরা নিচের দিকে দেখি আর একটা স্নিপ, যেমন হচ্ছে 444 নাম্বার পজিশনের, তাহলে এটাকে আমরা কপি করতে পারি। এরপর ব্যাকে যাব, এখানে 444, নিউ রেজিডিউ হচ্ছে পি, পিটাকে আমরা ডিলিট করে দিলাম। এই 444 নাম্বার পজিশনটা এই যে পিডিবি কোড আছে অথবা পিডিবি আইডি আছে সেটার অ্যামিনো অ্যাসিড রেঞ্জের ভিতরে পড়ে না। আমরা যদি এখানে দেখি, সুতরাং অন্য একটা পিডিবি আইডি আমাদের ইউজ করতে হবে। যে পিডিবি আইডির অ্যামিনো অ্যাসিড রেঞ্জের ভিতরে আমাদের 444 নাম্বার অ্যামিনো অ্যাসিড পজিশনটা পড়ে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি 380 থেকে 787, সুতরাং 444টা এই রেঞ্জের ভিতরে পড়ে। তাহলে এটা আমরা কপি করব। এখন আমরা যদি চেইন আইডিটা দেখি, চেইন আইডিটা এ অথবা সি, আমাদের এখানে এ দেওয়া আছে। এরপর আমরা সাবমিট বাটনে ক্লিক করব। এখন আমরা ইমেইলে যাই। আমাদের প্রেডিকশনটা কমপ্লিট হয়ে গিয়েছে। এটার ক্ষেত্রেও আমরা ডিক্রিজ দেখতে পাচ্ছি, সুতরাং এটাকে আমরা কপি করব এবং আমাদের যে ফাইল আছে সেখানে আমরা দেখে আসি কোন কলামে আমাদের রেজাল্টটা আছে। সেটা হচ্ছে আর কলামে। তাহলে আমরা আর এ যাব, এখানে আমরা ডিক্রিজটা পেস্ট করব। এরপর কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ করব। সিমিলার ওয়েতে আমাদের বাকি মিউটেশন অথবা সাবস্টিটিউশনগুলোর প্রেডিকশন রেজাল্টও বের করতে হবে। এখন তাহলে দেখলাম আমরা কিভাবে iMutant 2.0 সার্ভার ইউজ করে এসএনপি গুলার প্রেডিকশন রেজাল্ট পেতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান।